السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم. خطبة اليوم في شأن سيدة النساء أهل الجنة হযরত ফাতেমাতু আলাইহাস সালাম। আজকের খুতবা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হযরত ফাতেমাতু আলাইহাস সালাম, ওনার ফাজাইল, ফজিলত, বুজুর্গি, সম্মান সম্পর্কে, খুসুসিয়ত, বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস শরীফে ওনাদের ফাজাইল, ফজিলত, বুজুর্গি, সম্মান বর্ণনা করেছে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল, সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার দ্বারা আহলে বাইত আলাইহিমুস সালাম, ওনাদের ইজ্জত, সম্মান, বুজুর্গি এত বেশি রয়েছে যেটা সাধারণভাবে কোনো মানুষের পক্ষে, কোনো জিন ইনসান কায়নাতের পক্ষে বর্ণনা করে শেষ করা তো সম্ভবই নয়। ওনাদের হাকিকি সানাসিবত বিন্দু থেকে বিন্দুতম পর্যন্ত করা সম্ভব নয়। এখানে ওনাদের মর্যাদা, মর্তবা, খুশুসিয়তের বিষয়টা যেটা রয়েছে, ওনাদের ইজ্জত, সম্মান, ওনাদের নাম মোবারক উচ্চারণ করা, খুশুসিয়ত, বৈশিষ্ট্য বর্ণনা করা, এটা যিনি খালিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক, আর যিনি নবীদের নবী, রসুলদের রসুল, সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারা যাকে বা যাদেরকে তৌফিক দিবেন তাদের পক্ষেই সেটা সম্ভব, হাকিকত। অন্যথা এটা কারো পক্ষে সম্ভব নয়। কিতাবে বর্ণিত রয়েছে আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব হচ্ছে স্বর্ণ চাঁদি থেকে উত্তম। মাওলানা রুমি রহমতুল্লাহ ওনার মস্তবি শরীফ শুরুতে তিনি লিখেছেন আজ খোদা জয়াম তৌফিকে আদব বে আদব মাহরুম গাছটা লুৎফে রব। তিনি ওনার মস্তবি শরীফ, যেটা তাসাউফের বিখ্যাত কিতাব,
সেখানে প্রথমে তিনি লিখেছেন, যিনি খালিক, যিনি মালিক ও আল্লাহ পাক, ওনার কাছে আমি আদব প্রার্থনা করতেছি, চাচ্ছি। আজ খোদা জুয়াম তৌফিক আদব বে আদব মাহরুম গাছতাল লুৎফে রব, যে বেআদব সে, যিনি খালিক, যিনি মালিক রব আল্লাহ পাক, ওনার রহমত থেকে সে বঞ্চিত হয়। এখানে বিশেষ করে একটা বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে যারা উম্মুল মুমিনিন এবং যারা আহলে বাইত, ওনাদের শানে আসলে প্রকৃতপক্ষে আলাইহিস সালাম বা আলাইহাস সালাম, আলাইহিন্নাস সালাম, এই সিফতগুলি বর্ণনা করাই সমধিক উপযুক্ত। সাধারণভাবে মিলাদ শরীফের মধ্যে আমরা যারা অতীতের নবী রসুল আলাইহিমুস সালাম, ওনাদের যারা আহলিয়া, হযরত হাওয়া আলাইহিস সালাম, হযরত সাররাতু আলাইহিস সালাম, এবং এছাড়াও যারা বিশেষ মহিলা, হযরত মরিয়ম আলাইহিস সালাম, হযরত আসিয়া আলাইহিস সালাম, ওনাদের সামনে আমরা এই শব্দগুলি, এই সিফতগুলি ব্যবহার করে থাকি। সেদিক থেকে যারা উম্মুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনারাই এই সিফতের সর্বাধিক হকদার। আরেক দিক থেকে যারা আহলে বাইত, ওনারাও আলাইহাস সালাম, আলাইহিস সালাম, আলাইহিমুস সালাম বা আলাইহিন্নাস সালাম, এই শব্দগুলি, সিফতগুলি অধিক হকদার। এই সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হযরত ফাতেমা আলাইহাস সালাম, ওনার শান, ওনার ফজিলত, ওনার বুজুর্গি, সম্মান সম্পদ আমরা আজকে আলোচনা করব ঠিক ততটুকুই যতটুকু যিনি খালিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক, আর যিনি নবীদের নবী, রাসূলুল্লাহ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারা তৌফিক এনায়েত করেন। বিশেষ করে জুমাদাল উখরা, এই মাস হচ্ছে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত ফাতেমা আলাইহাস সালাম, ওনার বেলাদাত শরীফের মাস। কাজী আর আরেকটা বিষয় হচ্ছে, বর্তমান আমাদের দেশে হোক বিদেশে হোক, যারা মহিলাদের মধ্যে বিশেষ ব্যক্তিত্ব অতীত হয়েছেন, এখন পূর্ববর্তী নবী রসুল আলাইহিমুস সালাম, ওনাদের যারা আহলয়াল এবং খাস করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যারা আহলয়াল আলাইহিমুস সালাম যারা, এবং পরবর্তীতে ইমাম মুজতাহিদ এবং আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম, ওনাদের মধ্য থেকে যারা মহিলা, ওনাদের সম্পর্কে আসলেই কিতাবাদি আলোচনা অনেক কম করা হয়ে থাকে, অল্পই করা হয়ে থাকে, যার কারণে মুসলমান যারা মহিলা, তারা তাদের অনুসরণীয় এবং অনুকরণীয় কারা, সে বিষয়ে দ্বিধাদ্বন্দ্বগ্রস্ত। এদেশে ইলিম সম্পর্কে মানুষ এক প্রকার অজ্ঞই বলা যেতে পারে। সেদিক থেকে যারা হযরত উম্মুল মুমিনিন আলাইহিন্নাস সালাম এবং আহলে বাইত আলাইহিন্নাস সালাম যারা রয়েছেন, এবং পরবর্তী ইমাম মুজতাহিদ আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম, পুরুষ এবং মহিলা, বিশেষ করে যারা মহিলা রয়েছেন, তাদের জীবনী মোবারকগুলি জানা, আলোচনা করা এবং বুঝার কোশিশ করা, পুরুষ মহিলা, এটা সকলের জন্যই প্রয়োজন। সাধারণভাবে যারা পুরুষ রয়েছেন, ওনাদের তো জীবনী মোবারক পাওয়া যায়, আলোচনা করা হয়। আর যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং পরবর্তীতে যারা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আর যারা ইমাম মুজতাহিদ মশহুর আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম, ওনারা পুরুষের অন্তর্ভুক্ত, সেহেতু এই বিষয়গুলি মানুষ সহজে
জেনে থাকে, বুঝে থাকে। কিন্তু যারা মহিলা, ওনাদের সাউন উমরি মুবারক অনেক সময় এটা পর্দার কারণে আলোচনা করা হয় না। হ্যাঁ, যারা অতীত হয়েছেন ওনাদের বিষয়টা আলোচনা করা যেতে পারে। যারা বর্তমান থাকেন ওনাদের বিষয়, পর্দার বিষয়টা, ওনাদের জন্য পর্দার বিষয়টা উল্লেখ্য। যারা অতীত হয়েছেন ওনাদের বিষয়গুলি আলোচনা করা ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি কালামুল্লাহ শরীফে উল্লেখ করেন, ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ পাক, তিনি নিজেই বিষয়টা বলে দেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ওহী ছাড়া কোনো কথা বলেন না। আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি নিজেই বলেন, আমার যিনি হাবিব, যিনি নূরে মুজাসসাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ওহী ব্যতীত কোনো কথাও বলেন না, কাজও করেন। অর্থাৎ তিনি যিনি খালিক, মালিক, রব, ওনার দ্বারা পরিপূর্ণভাবে নিয়ন্ত্রিত। সেই হিসেবে ওহী ব্যতীত তিনি কোনো কথা বলেন না, বলবেন না, কাজ করেন না, করবেন না। সেই জন্য আল্লাহ পাক বলে দিলেন, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি বলে দিন উম্মতদেরকে, সমস্ত কায়নাতদেরকে, যে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি না, আর তোমরা তো কোনো বিনিময় দিতে পারবে না, তোমাদের সেই যোগ্যতা নেই। আল্লাহ পাক যিনি খালিক, মালিক, রব, ওনার শরাফত, সেজন্য তিনি ভাষাটা এইভাবে বলেছেন, কোনো বিনিময় চাওয়া হচ্ছে না, তোমরা দিতে পারবে না, তবে তোমাদের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে, আমার যারা আহল ইয়াল আওলাদ যারা রয়েছেন, আহলে বাইত যারা রয়েছেন, ওনাদের প্রতি তোমরা সৎ ব্যবহার করবে, ওনাদের খেদমত করবে, তাজিম তাকরিম করবে, সব দিক থেকে ওনাদেরকে যেভাবে তোমাদের খেদমতের আঞ্জাম দেওয়া দরকার, তাজিম তাকরিম করা দরকার, সানা সিফত করে সেভাবে তোমরা করবে। এরপর আল্লাহ পাক তিনি নিজেই বলেন, মাইয়াক্তারিফ হাসানা, মাইয়াক্তারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা ইন্নাল্লাহা গাফুরুন শাকুর। আল্লাহ পাক এরপর বলেন, মাইয়াক্তারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা ইন্নাল্লাহা গাফুরুন শাকুর। যে ব্যক্তি নেক কাজ করে, আল্লাহ পাক বলেন, আমি তার নেকিগুলো বৃদ্ধি করে দেই, সুবহানাল্লাহ। এবং নিশ্চয় আল্লাহ পাক যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি ক্ষমাশীল এবং বান্দা যে কাজগুলো করে থাকে সেটা তিনি তাদের হকগুলি আদায় করে দেন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আহলে বাইত আলাইহিমুস সালাম যারা রয়েছে, ওনাদের তাজিম তাকরিম, ওনাদের খেদমত, এটা উম্মতের জন্য, বান্দাদের জন্য, বান্দিদের জন্য ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত। তাজিম তাকরিম করা, সম্মান করা, যেটা কিতাবে এসেছে, লা আসআলুকুম আজরান ইল্লা আন তুআদ্দু আকরাবাই ওয়া আহলা বাইতি ওয়া ইতরাতি যালিকা লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দাহু। কিতাবে উল্লেখ করা হয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে
খলিক মালিক রব আল্লাহ পাক ওনার নির্দেশে আয়াত শরীফ উম্মতদেরকে বান্দাদেরকে মাধ্যমে জানিয়ে দিলেন ওনার যারা নিকটবর্তী, যারা আহাল ইয়াল আওলাদ, তাদের সকলের খেদমত তাজিম তাকরিমের যে বিষয়টা, সম্মানের বিষয়, মহব্বতের যে বিষয়টা বলা হলো, যে তিনি হচ্ছেন শেষ নবী, শেষ রসুল, ওনার পরে কোনো নবী রসুল আসবেন না। কাজে ওনার পরে যারা মূল কায়ে মুকাম হবেন ওনার হচ্ছেন ওনার আহাল ও ইয়াল এবং আওলাদ, ওনার হচ্ছেন খাস কায়ে মুকাম। কাজে ওনাদের খেদমত করার বিষয়টাই এখানে তাকিদ করে দেওয়া হয়েছে। ওনাদের ইজ্জত সম্মান বুজুর্গের বিষয়টা যাতে উম্মত বান্দা মানুষ অনুধাবন করে, সেই জন্যই এখানে আল্লাহ স্পষ্ট করে বিষয়টা বলে দিয়েছে, যেটা অন্য হাদিস শরীফে এসেছে। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احب الله لما يغزوكم من نعمته احبوني لحب الله احبوا اهل بيتي لحبي। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আহিবুল্লাহ, তোমরা যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ তোমাকে মহব্বত করো, লিমা ইয়াগযুকুম মিন নি'মাতিন, কারণ তিনি তোমাদের খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সমস্ত ব্যবস্থা তিনি গ্রহণ করতেছেন। কাজী ওনার নিয়ামতের কারণে ওনার ইজ্জত সম্পর্কে ওনাকে তোমরা মহব্বত করো। এরপর তিনি নিজে বলেন, আহিব্বুনি লিহুব্বিল্লাহ, যে তোমরা যিনি নূরে মুজাসসাম, যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে মহব্বত করো। কেন? যিনি খালিক মালিক ও আল্লাহ পাক, ওনার রেজামন্দি হাসিলের লক্ষ্যে। সুবহানাল্লাহ। এরপর স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, আহিব্বু লিআহলা বাইতি লিহুব্বি, তোমরা আমার যারা আহলে বাইত ওনাদেরকে মহব্বত করো। কেন মহব্বত করবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রাসূলদের রাসূল, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মহব্বত হাসিলের লক্ষ্যে, ওনার মহব্বতের কারণে ওনাকে যে বান্দা মহব্বত করে, বান্দি করে, উম্মত করে, আমরা যে করে থাকি, এটা নিদর্শন স্বরূপ ওনার যারা আহল ও ইয়াল, আহলে বাইত আলাইহিমুস সালাম, ওনাদেরকে মহব্বত করতে হবে। সেটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, যে আমার মহব্বতের কারণে আমার আহলে বাইত যারা রয়েছেন ওদেরকে মহব্বত করো। সুবহানাল্লাহ। এখন তো হাদিস শরীফের দ্বারা যারা আহলে বাইত আলাইহিমুস সালাম, ওনাদের মহব্বতটা ফরজ ওয়াজিব হয়ে গেছে। তিনি সরাসরি নির্দেশ করেছেন, আল্লাহ পাক তিনিও সরাসরি বলেছেন। যে বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়। ওনাদের মহব্বত, তাজিম তাকরিম, ওনাদের খেদমত, সম্মান, ইজ্জত বান্দা বান্দি উম্মতের জন্য খুব ফিকিরের বিষয়। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যারা আওলাদ, ওনাদের বিষয়ে আজকে আমরা যে আলোচনার বিষয়টা, যে ওনার যারা আওলাদ, ছেলে হিসেবে যারা এসেছিলেন 4 জন এবং মেয়ে 4 জন, হযরত কাসিম আলাইহিস সালাম, হযরত তৈয়ব আলাইহিস সালাম, হযরত তাহের আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই 4 জন হচ্ছেন ছেলেদের মধ্য থেকে। আর মেয়েদের মধ্য থেকে হচ্ছেন হযরত জয়নব আলাইহিস সালাম, হযরত রুকায়া আলাইহিস সালাম, হযরত উম্মে কুলসুম আলাইহিস সালাম এবং হযরত ফাতেমা আলাইহিস সালাম, যিনি সাইয়্যিদুন নিসা আহলিল জান্নাহ। ওনার সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, ওনার খুসুসিয়ত, বৈশিষ্ট্য। ওনার বেলাদত শরীফ, এটা অনেক ইখতিলাফ রয়েছে, তারপর যেটা সহিহ মত সেটা হচ্ছে তিনি 20 জুমাদাল উখরা
জুমার দিন সুবহ সাদিকের সময় তিনি জমিনে আগমন করেন, বেলাদত শরীফ লাভ করেন। সুবহানাল্লাহ। এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার দুনিয়াবী জিন্দেগিতে বয়স মোবারক তখন 37 বৎসর। সে সময় সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতেমা আলাইহিস সালাম তিনি জমিনে আগমন করেন। ওনার বেলাদত শরীফের সময় অনেক লক্ষ কোটি ওয়াকিয়া সংঘটিত হয়েছে। তো তার মধ্যে বিশেষ যে বিষয়গুলি আজকে আমি সংক্ষিপ্তই বলবো, এরপর পর্যায়ক্রমে যদি আল্লাহ পাক তিনি তৌফিক দান করেন, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তৌফিক দান করলে আমরা আরো আলোচনা করব। যে ওনার বেলাদত শরীফ এর সময় ওনার যিনি মাতা, যিনি উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম, তিনি নিজেই বলেন ওনার সন্তান হত সাইয়্যিদুন নিসা ফাতেমা আলাইহিস সালাম, তিনি যখন জমিনে আসবেন তার পূর্বেই অনেককে সংবাদ দেওয়া হয়েছিল খেদমতের জন্য। কিন্তু এখন যিনি খালিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক, এটা ওনার কুদরতি ফয়সালা, কোন মহিলাই খেদমতের জন্য আসে। তিনি একটু চিন্তিত হলেন কি ফয়সালা হবে। হঠাৎ করে তিনি দেখতে পেলেন 4 জন মহিলা ওনার হুজরা শরীফে তাশরিফ নিয়েছেন। মনে হচ্ছে হুজরা শরীফটা সবসময় তো সেটা নূরানি, তারপরেও সেটা মনে হচ্ছে ওনাদের নূর মোবারকের কারণে আলোকিত হয়ে গেল। তিনি ওনাদেরকে লক্ষ্য করলেন, এই মহিলা ওনারা কারা। তিনি কাউকে স্বাভাবিকভাবে চিনতে পারলেন না। তিনি পরক্ষণে জিজ্ঞাসা করলেন যে আপনারা কারা, এখানে কি কারণে এসেছেন। ওনারা বললেন যে আমরা এসেছি আপনার খেদমতের জন্য। সুবহানাল্লাহ। 4 জনের মধ্যে প্রথম যিনি তিনি হচ্ছেন হযরত হাওয়া আলাইহিস সালাম। দ্বিতীয় ব্যক্তিত্ব তিনি হচ্ছেন হযরত আসিয়া আলাইহিস সালাম। তৃতীয় হচ্ছেন হযরত মরিয়ম আলাইহিস সালাম। আর চতুর্থ যিনি হচ্ছেন তিনি হচ্ছেন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ওনার যিনি বোন হযরত উম্মে কুলসুম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই 4 জন মহিলা ওনারা পরিচয় দিলেন যে আমরা এসেছি আপনার সরাসরি খেদমত করার জন্য। যিনি আগমন করবেন তিনি হচ্ছেন সাইয়্যিদাতুন নিসা আলিল জান্নাহ। ওনার সেই খেদমতের জন্য যিনি খালিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক, তিনি আমাদের পাঠিয়েছেন। এখন উম্মুল মুমিনিন হযরত কুবরা আলাইহিস সালাম তিনি বললেন এরপর যে আল্লাহ পাক যিনি খালিক, মালিক, রব, কুদরতিভাবেই সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হযরত ফাতেমা আলাইহিস সালাম তিনি জমিনে আগমন করলেন। সুবহানাল্লাহ। এখন ওনার যে খুসুসিয়ত, ওনার যে বৈশিষ্ট্য, আমাদের কিতাবুল আলকাব যে কিতাবটা বের হয়েছে তার মধ্যে ওনার লকব মোবারক সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন এখানে যদিও 20, 50, 100, 200 লকব উল্লেখ করা হয়ে থাকে বা কিছু করা হয়েছে, কিন্তু ওনাদের লকব তো কোটি কোটি, অসংখ্য, অগণিত, যেটা কোনো বান্দার পক্ষে, উম্মতের পক্ষে, বান্দিদের পক্ষে সেটা বর্ণনা করা সম্ভব নয়। তো ওনার যে লকব মোবারক খুসুসিয়ত, বৈশিষ্ট্য যেটা বর্ণনা করা হয়েছে, উনি as-সাইয়্যিদাতু, অর্থাৎ উনি সকলেরই তিনি প্রধান, শ্রেষ্ঠত্বের অধিকারী। ওনার লকব মোবারক হচ্ছে উনি বাতুল, যার অর্থ হচ্ছে তিনি সমস্ত দুনিয়াবী লোভ লালসা সবকিছু যিনি বর্জনকারী, তিনি হচ্ছেন আল বাতুল। ওনার লকব বড় যে আত-তাহিরা, অর্থাৎ পবিত্রা, এমন তিনি পবিত্রা যার কোনো মিসাল নেই। যেটা কিতাবে বর্ণিত রয়েছে ওনার যে তাহিরা, সেটা সাধারণভাবে মানুষের পক্ষে ফিকির করা অত্যন্ত কঠিন। যে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ,
ফাতেমা আলাইহিস সালাম। এখন ওনার যারা আওলাদ জমিনে আগমন করেছেন ওনাদের সম্পর্কে বলা হয় ওনারা বাদ আসর জমিনে আগমন করেছেন। তিনি আসর নামাজও পড়েছেন, আবার ওনার আগমন করার পরে তিনি মাগরিব নামাজও আদায় করেছেন। সুবহানাল্লাহ। যেটা সাধারণভাবে আল্লাহ পাক খলিক মালিক রব নবীদের নবী রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা যারা মাতা হয়ে থাকেন তাদেরকে বিষয়টা রুখসত দিয়েছেন। ওনাদের সন্তান আগমনের পরে কিছুকাল ওনাদেরকে কিছু ইবাদত বন্দেগী থেকে রুখসত দেওয়া হয়। কিন্তু তিনি আসর নামাজ পড়েছেন, ওনার আগমন করেছেন, তিনি এরপর মাগরিব নামাজও আদায় করেছেন। সুবহানাল্লাহ। উনি তাহিরা আত-তাহির, এত পবিত্র তিনি, সেটা বেমিসাল। ওনাকে জাহরা বলা হয়, অনেকে জোহরা, আসলে শব্দটা কিন্তু জোহরা না, আজ-জাহরা অর্থ ফুল বা কলি কুসুম ফুল বলা হয়। এটা ওনার খুসুসিয়ত বৈশিষ্ট্য বোঝানোর জন্য, ওনার মাসুমিয়ত, ইসমত, ওনার যে নিষ্পাপ সে বিষয়টাকে উল্লেখ করা হয়েছে। জাকিয়া, আজ-জাকিয়া বলা হয়েছে। অর্থাৎ হাদিস শরীফে বর্ণিত রয়েছে আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউরিদুল্লাহু বিহি খায়রুন ফাক্কিহু ফিদ-দীন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মা ইউরিদুল্লাহু বিহি খায়রুন ফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ পাক যিনি খলিক মালিক রব তিনি যার ভালো চেয়ে থাকেন, তিনি তো সকলেরই ভালো চান, তাকে দ্বীনের সহি সমঝ দান করেন। সেটা আজ-জাকিয়া, অর্থাৎ তিনি সমজদার। এখন ওনাদের বুদ্ধিমত্তা যে বিষয়টা সেটা তো বলার অপেক্ষা রাখে না। বেমিসাল, ওনারা সমজদার ও বেমিসাল। এবং ওনার যে বিশেষ আরো খুশিয়ত লকব তো শেষ নেই। আর রদিয়া অল মারদিয়া, ওনারা সব সময় যিনি খলিক মালিক আল্লাহ পাক, যিনি নবীদের নবী রাসূলদের রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের প্রতি সন্তুষ্ট তিনি, ওনারাও ওনার প্রতি সন্তুষ্ট, তিনি সন্তুষ্টি প্রাপ্ত। আল মারদিয়া, সুবহানাল্লাহ। এবং ওনাকে বলা হয়, ওনার একটা লকব আরেকটা হচ্ছে আফকাউন নিসা আলাল আলামিন। মেয়েদের মধ্যে তিনি সমস্ত আলমদের একজন বিশেষ ফকি, সমজদার। এবং আরেকটা ওনার লকব বলা হচ্ছে বিষয় আর সাবিয়ত বীর রাসূল, অর্থাৎ তিনি সুরত মুবারক সিরত মুবারকের উভয় দিক থেকে যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাথে ওনার মুশাবা ছিল, মিল ছিল। সুবহানাল্লাহ। হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম তিনি নিজেই বলেন যে হযরত সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমা আলাইহাস সালাম, ওনার মুশাবা এত বেশি ছিল, অনেক সময় ওনার আগমনের কারণে ওনার আওয়াজ মোবারক এবং চালচল মোবারক দূর থেকে দেখে মনে হতো হয়তো স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসতেছেন। সেজন্য আমরা দাঁড়িয়ে তাজিম তাকরিমের জন্য প্রস্তুতি গ্রহণ করতাম। পরে লক্ষ্য করে দেখতাম যে তিনি হচ্ছেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমা আলাইহাস সালাম। সুবহানাল্লাহ। ওনার চাল চলন মোবারক, ওঠা বসা মোবারক, কথাবার্তা মোবারক, আওয়াজ মোবারক এবং ওনার সবকিছুই যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে ওনার মুশাবা ছিল। সেজন্য আশ-শাবিহাতু বির রাসূল বিদাতু মিন্নি আল বিদাতু বির রাসূল, স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেন
সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতেমা আলাইহিস সালাম তিনি ওনার জিসিম মোবারকের একটা অংশ, গোশত মোবারকের টুকরা, সুবহানাল্লাহ। কাজে ওনার লকব মোবারকের শেষ নেই, বেমিসাল মর্যাদা মর্তবা। আর তিনি তো সাইয়্যিদাতুন নিসা আলিল জান্নাহ, সাইয়্যিদুন নিসা আলাল আলামিন, সাইয়্যিদাতুন আলা হাযিল উম্মাহ। তিনি জান্নাতের মেয়েদের সাইয়্যিদা, সমস্ত আলমের মেয়েদের মধ্যে সাইয়্যিদা, উম্মতের মেয়েদের মধ্যে তিনি সাইয়্যিদা, সুবহানাল্লাহ। কাজে ওনার লকব মোবারকের শেষ নেই। তবে বিশেষ বিশেষ এই লকব মোবারকগুলি কিতাবে উল্লেখ করা হয়ে থাকে। তো আমাদের কিতাবুল আলকাবে প্রায় 100 কাছাকাছি লকব উল্লেখ করা হয়েছে। তবে ওনাদের লকব কোটি কোটি। এখন মানুষ যতটুকু জানে, যতটুকু সে বুঝে, সে ঠিক ততটুকুই ব্যাখ্যা করে তার ইলম অনুযায়ী। আল্লাহ পাক কোরআন শরীফে নিজেই বলেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলেন যে তোমাদেরকে অল্প ইলিম ব্যতীত দেওয়া হয় না। অর্থাৎ বান্দা বান্দি উম্মতরা অল্প ইলিমই হাসিল করেছে। এখন তাদের অল্প ইলিমের মাধ্যম দিয়ে তারা যতটুকু বুঝতে পারে ততটুকুই তারা বর্ণনা করে, কিন্তু ওনারা এর চাইতে লক্ষ কোটি গুণ, অসংখ্য অগণিত গুণ বেশি মর্যাদা মর্তবা ফজিলতের অধিকারী, সুবহানাল্লাহ। এখন ওনার বেলাদত শরীফ এই জুমাদা লুখরা মাসের 20 তারিখ জুমার দিন সুবহ সাদিকের সময়। ওনার বিশাল শরীফ, কিন্তু সেটা নিয়ে অনেক ইখতিলাফ হয়েছে। তারপর যেটা বিশুদ্ধ সহি যে মতটা, সেটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিশাল শরীফের 6 মাস পর তিনি বিশাল শরীফ লাভ করেন, প্রায় 6 মাস। সেটা হচ্ছে 11 হিজরি, এটা ঠিকই রয়েছে। রমজান শরীফের 3 তারিখে, সে বারটা ছিল সোমবার। রমজান শরীফের 3রা রমজান সোমবার দিন বাদ আসর তিনি বিশাল শরীফ লাভ করেন। ওনার রজ শরীফে রাখার সময় সেটা এই সোমবার দিন দিবাগত রাত্রে, মঙ্গলবার দিন ওনার সমস্ত কাজগুলি সম্পন্ন করা। সোমবার দিন বাদ আসর 11 হিজরি 3রা রমজান শরীফ তিনি বিশাল শরীফ লাভ করেন। এবং ওনার যে রওজা শরীফ, যেটা জান্নাতুল বাকির পিছন দিকে হুজুর নামক একটা জায়গা, ওই স্থানটা হচ্ছে ওনার রওজা শরীফের স্থান। আর ওনার আখ মোবারক যেটা, অর্থাৎ আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে ওনাকে গ্রহণ করলেন খেদমত করার জন্য, সে আকবর, সেটা যদি এর বিষয়ে অনেক ইখতিলাফ রয়েছে। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আসলে মুসলমানদের যে ইতিহাসগুলি, যেটা আমি অনেকবার বলেছি, সে বাগদাদ যখন হালাকু খান নিয়ে নেয়, অর্থাৎ বাগদাদ পতন করে, তখন এই কাফের মুশরিকগুলি, ইহুদি নাসারাগুলি, বাগদাদের যে বড় বড় লাইব্রেরি ছিল, যেখানে বড় বড় কিতাবাদি ছিল, মুসলমানদের ইতিহাসগুলি তারা পুড়িয়ে দিয়ে অন্যান্য জ্ঞান বিজ্ঞানমূলক যে কিতাবাদি ছিল তারা চুরি করে নিয়ে যায়। আর দ্বিতীয়বার হচ্ছে সেটা 1492 খ্রিস্টাব্দ সালে স্পেনের যে পতন হয়, তখনও কাফের মুশরিক ইহুদি নাসারা এই জবন ম্লেচ্ছ অস্পৃশ্যগুলি মুসলমানদের জ্ঞান বিজ্ঞানমূলক কিতাবগুলি চুরি করে নিয়ে যায়, ইতিহাসের কিতাবগুলি তারা পুড়িয়ে দেয়, নাউযুবিল্লাহ। যার কারণে দেখা যায় অনেকগুলি ইতিহাস সঠিক বর্ণনা পাওয়া কঠিন হয়ে পড়ে। তোনার আখ মোবারকের যে তারিখটা, সেটা হচ্ছে 2রা হিজরি, অর্থাৎ হিজরি সালের 2য় বর্ষ। বদরের জেহাদের কিছুদিন পর, অর্থাৎ সেটা হচ্ছে জিলহজ মাস, 2য় হিজরির জিলহজ মাস। এবং তিনি বিশাল শরীফ যে লাভ করেন, ওনার তখন এই দুনিয়াবী জিন্দেগি যে বয়স মোবারক 27 বৎসর বয়স মোবারক ছিল।
সেই বয়স মোবারকে তিনি বিসাল শরীফ লাভ করেন। আর সাইয়্যিদুন নিসা আলী জান্নাহ হযরত ফাতেমা আলাইহিস সালাম, ওনার ইলমের যে প্রচার প্রসারের বিষয়টা, দুনিয়াবী জিন্দেগি তিনি অল্প সময় পেয়েছেন, সেটা আমভাবে তারা বর্ণনা করে থাকে কিতাবাদিতে। তিনি 18 খান হাদিস শরীফ বর্ণনা করেছেন। আসলে একটা কথার কথা, ওনাদের সমস্ত কাউল, ফেল, তাকরীর, অর্থাৎ সমস্ত ওনাদের কথাবার্তা, আচার আচরণ, চাল চলন মোবারক সবকিছুই হাদিস শরীফের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ওনারা নিজ থেকে কোনো কথা বলেননি, কাজ করেননি। তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম, পুঙ্খানুপুঙ্খ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন। সুবহানাল্লাহ। প্রতি পদে পদে, প্রতি অবস্থায়, মুহূর্তে মুহূর্তে তিনি অনুসরণ করেছেন। কাজে ওনার সব বিষয়গুলি হাদিস শরীফ। যার কারণে দেখা যায় কিতাবে ইমাম দারুকুতনি রহমতুল্লাহ, ইমাম দারুকুতনি রহমতুল্লাহ, তিনি একটা কিতাব লিখেছেন, যে কিতাবটার নাম দিয়েছেন মসনদে হযরত সাইয়্যিদুন নিসা আহলে জান্নাহ ফাতেমা আলাইহাস সালাম। মসনদে সাইয়্যিদুন নিসা আহলে জান্নাহ হযরত ফাতেমা আলাইহাস সালাম। এটা মসনদ শরীফ ওনার, অর্থাৎ হাদিস শরীফগুলো সংগ্রহ করে লিপিবদ্ধ করেছে ইমাম দারুকুতনি রহমতুল্লাহ আলাইহ। তিনি হাদিস সাজেন বড় ইমাম। কাজে এখন সেটাতে বোঝা যাচ্ছে যে ওনাদের সমস্ত কিছু হাদিস শরীফের অন্তর্ভুক্ত। ওনারা নিজ থেকে কোনো কাজ করেননি, বলেন। কিতাবে যেহেতু ওনাদের খুসুসিয়ত, ওনাদের বৈশিষ্ট্য যেটা বর্ণনা করা হয়েছে, যে ইয়া আহলাল বাইত হুব্বুকুম ফারদু মিনাল্লাহ ফিল কোরআনিল আযীম আনজালাহু, যে হে আহলে বাইত, আপনাদের মহব্বতটা ফরজ করা হয়েছে, যিনি খালিক, যিনি মালিক রব, তিনি আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাজিল করে সেটা সাব্যস্ত করেছে। যে আহলে বাইত আলাইহিমুস সালাম, ওনাদের মহব্বত জুজ ইমান, ইমানের অঙ্গ। এবং ঠিক একইভাবে সাইয়্যিদাতুন নিসা আল জান্নাহ হযরত ফাতেমা আলাইহাস সালাম, ওনার মহব্বতটাও জুজ ইমান। ওনার মহব্বত যারা অন্তরে পোষণ করতে পারে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা বিরোধিতা করবে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, যেটা হাদিস শরীফে বর্ণিত রয়েছে। আনিল মিসর ইবনে মাখরামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ফাতিমাতু বিদাতুম মিন্নি ফামান আকদাবানি ফি রাতিন উখরা ইউরিবুনি মা আরাবাহা ইউজিনি মা আযাহা। হযরত মিসর ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতেমা আলাইহাস সালাম বিদাতুম মিন্নি, তিনি আমার গোশত মোবারক একখানা টুকরা। সুবহানাল্লাহ। ফামান আকদাবানি, ওনাকে যারা অসন্তুষ্ট করলো, গোসা করালো, তারা স্বয়ং আমাকে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে তারা অসন্তুষ্ট করলো। নাউযুবিল্লাহ। ফি রাতিন উখরা ইউরিবুনি মা রাবাহা, যে সমস্ত বিষয় সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতেমা আলাইহাস সালাম ওনাকে চিন্তিত করে, পেরেশান করে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন সে বিষয়গুলি আমাকেও চিন্তিত করে। সুবহানাল্লাহ। নেসবত তাল্লুকের যে বিষয়টা, এবং ইউজিনি মা আযাহা, যে সমস্ত বিষয় সাইয়্যিদাতুন নিসা আহলে জান্নাহ ফাতেমা আলাইহাস সালাম ওনাকে কষ্ট দেয়, সেই সব বিষয়গুলি স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কষ্ট দেয়। নাউযুবিল্লাহ। এই যে বিষয়টা নেসবত, মহব্বত, তাল্লুক, ওনার মহব্বত জুজ ইমান, যেটা বলার অপেক্ষা রাখে না। যে ওনারা আহলে বাইতের অন্তর্ভুক্ত। কোরআন শরীফে আল্লাহ পাক আয়াত শরীফ নাজিল করেছেন, হাদিসে বর্ণিত রয়েছে,
নজরানের যারা খ্রিস্টান ছিল তাদেরকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হলো, তাদের বলা হলো তোমরা ইসলাম গ্রহণ করো, করে ঈমান আনো, তোমরা আহলে কিতাব, তোমাদের তো ইনজিল শরীফে যিনি আখরি নবী, নূরে মুজাসসাম, সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা মোবারক রয়েছে, নির্দেশ করা হয়েছে তোমাদেরকে ঈমান আনার জন্য। এখন তোমরা ঈমান গ্রহণ করো, যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তোমরা জিজিয়া কর দিয়ে আপোষ করো, সন্ধি করো, অন্যথায় জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এটা সে নজরানের যারা খ্রিস্টান তাদেরকে জানিয়ে দেওয়া হলো। তখন তারা তাদের মধ্যে বিশেষ 3 ব্যক্তি খুব বড়, তাদের খ্রিস্টানদের বড় আলিম, সুরাবিল, আব্দুল্লাহ বিন সুরাবিল, জিবার বিন ফয়েজ, এই 3 জন হচ্ছে তাদের মধ্যে খ্রিস্টানদের খুব বড় আলিম, তারা বড় ফকি মনে করত। তাদেরকে পাঠালো বিষয়টা ফয়সালা করার জন্য। তাদের বক্তব্য ছিল তারা তো হকের উপর রয়েছে, কেন তারা নতুন করে তাদের ধর্ম তারা পরিবর্তন করবে, কেন ইসলাম গ্রহণ করবে, এই বিষয়টা আলোচনা করার জন্য তারা এসেছিল। এবং তারা বিষয়টা প্রমাণ করতে চাইল হযরত ঈসা আলাইহিস সালাম যিনি খলিক মালিক আল্লাহ পাক ওনার ছেলে এবং উনি ইবাদতের উপযুক্ত, নাউযুবিল্লাহ। তাদেরকে বারবার বোঝানো হলো, তারা সেটা মানতে রাজি হলো না। যখন তারা মানতে রাজি হলো না, বোঝানোর পর আল্লাহ পাক আয়াত শরীফ নাজিল করলেন। কি নাজিল করলেন? ফামান হাজ্জাকা ফীহি মাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদু আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ পাক আয়াত শরীফ নাজিল করলেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ পাক নাজিল করলেন আয়াত শরীফ, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম, আপনার কাছে যে ইলমের সত্তা, আপনাকে যে আমি ইলম দিয়েছি, ইলম আসার পরে যারা এই বিষয়ে তর্ক করতে চায়, বহাস করতে চায়, বিতর্ক সৃষ্টি করতে চায়, তাদেরকে আপনি বলুন তোমরা ডাকো, আমরাও ডাকি, নাদু আবনাআনা ওয়া আবনাআকুম, যে আমাদের যারা আল-আওলাদ রয়েছেন ওদেরকে আমরা ডাকি, তোমরাও ডাকো, নিসাআনা ওয়া নিসাআকুম, আমাদের যারা মহিলা রয়েছেন ওদেরকে আমরা ডাকবো, তোমরাও তোমাদের মহিলাদেরকে ডাকো, ওয়া আনফুসানা আনফুসাকুম, এবং আমরাও নিজের উপস্থিত থাকবো, তোমরা উপস্থিত থাকো। এরপর কি করে? সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন, আমরা মোবাহলা করব যেন আল্লাহ পাক মিথ্যাবাদীর প্রতি লানত বর্ষণ করেন। অর্থাৎ এটা আয়াতে মোবাহলা বলা হয়, যখন কোনো বিষয় দলিল আদিল্লা দিয়ে ফয়সালা হয় না তখন মোবাহলা করার বিষয়টা। এখন যারা উপস্থিত থেকে তারা থাকলেও চলবে, আল-আওলাদদেরকে ডাকলেও চলে, সেটা গুরুত্ব বৃদ্ধি পেয়ে থাকে, সেটা আল্লাহ পাক বলে দিলেন। এখন সকল উপস্থিতি কি করবে? মোবাহলা হচ্ছে। যখন আয়াত শরীফ নাজিল হলো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রাসূলদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ঠিক আছে, তোমাদের থেকে যারা তারা আসুক, আমরা আসি। এখন মোবাহলা করা হবে, বলতে হবে কি, যে আল্লাহ পাক যারা এই বিষয়ে যে আলোচনা হলো মিথ্যাবাদী, তাদের প্রতি যেন আপনার লানত বর্ষিত, তারা যেন ধ্বংস হয়ে যায়। আয়াত শরীফ নাজিল যখন, এটা হচ্ছে আয়াতে মোবাহলা, যে আহলে বাইত যারা তাদের ডাকতে হবে। এই আয়াত শরীফের প্রসঙ্গ হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা قال لما نزلت هذه الآيات فقل ندعو أبناءنا وأبناءكم دعا رسول الله صلى الله عليه وسلم হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাতেমা আলাইহিস সালাম, হযরত ইমাম হাসান
আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম। فقال اللهم هؤلاء أهل بيتي اللهم هؤلاء أهل بيتي। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যখন আয়াত শরীফ নাজিল হলো, আয়াত শরীফ যা আমরা আমাদের সন্তানদেরকে ডাকি, তোমরা তোমাদের সন্তানদেরকে ডাকো, তখন স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ডাকলেন। হযরত সাইয়্যিদুন নিসা ফাতেমা আলাইহিস সালাম ওনাকে ডাকলেন, আল হাসান আলাইহিস সালাম ওনাকে ডাকলেন, আল হুসাইন আলাইহিস সালাম ওনাদেরকে ডাকলেন। ডেকে একত্রিত করে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, যে আল্লাহ পাক ওনারা হচ্ছেন আমার আহলে বাইত। এখন মুবাহালা করা যেতে পারে। এই খ্রিস্টানগুলি যখন দেখতে পেল ওনাদেরকে, যেটা কিতাবে বর্ণিত রয়েছে, সে সময়, এখন তো ওনারা সবসময় নুরানি, ওনাদের চেহারা মোবারক থেকে জিসিম সবসময় নূর বিচ্ছুরিত হতো, তখন এমন নূর মোবারক বিচ্ছুরিত হচ্ছিল ওনাদের জিসিম মোবারক থেকে, সে খ্রিস্টান লোকগুলি সেটা দেখে তারা আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তাদের প্রধান ছিল সুরাবিল, সে তাদের লোকদেরকে বলল, সর্বনাশ, তোমরা ইস্তেগফার তওবা করো, ওনাদের সাথে মোবাহলা করা যাবে না, করলে নির্ঘাত আমাদের সমস্ত খ্রিস্টান সম্প্রদায় ধ্বংস হয়ে যাবে। ওনা যিনি খলিক মালিক আল্লাহ পাক, ওনার নবী এবং রসুল, ওনার আহাল ও ইয়াল, ওনারা কাজে ওনাদের সাথে বহস করা যাবে না, মোবাহলা করা যাবে না, আমাদের আপোষ করা উচিত। তার লোকজন বলল, তাহলে কি করতে হবে? যে সন্ধি করতে হবে, আপোষ করতে হবে জিজিয়া করার বিনিময়ে। সেটা করে তারা সেখান থেকে তাড়াতাড়ি সরে গেল। যে ওনাদের জিসিম মোবারক থেকে এমন নূর মোবারক তখন বিচ্ছুরিত হচ্ছিল, সেটা দেখে খ্রিস্টান এই তিন ব্যক্তি বিশেষ এবং তাদের যারা দলবল ছিল, তারা ভীত সন্ত্রস্ত ইস্তেগফার তওবা করে তারা আপোষ করে জিজিয়া কর দেওয়ার শর্তে সন্ধি করে তারা তাড়াতাড়ি সেখান থেকে সরে গেল। যে ওনাদের সাথে পরবর্তীতে আরো কিছু আদবের খেলাফ কিছু করলে হতে পারে আযাব গজব নাজিল হয়ে খ্রিস্টান কাউম ধ্বংস হয়ে যাবে। তারা সত্যিই চলে গেল। সুবহানাল্লাহ। ওনাদের মর্যাদা, মর্তবা, ফজিলত, খুশিয়ত কতটুকু রয়েছে। এখন একদিক থেকে ওনারা আহলে বাইতের অন্তর্ভুক্ত, আরেকদিকে যারা উম্মুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনারও আহলে বাইতের অন্তর্ভুক্ত। এখানে ওনাদেরকে খাস করে বোঝানো হয়েছে এই মুবাহলার জন্য। এখন ওনাদের যে খুসুসিয়ত হাদিস শরীফে বর্ণিত রয়েছে, কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাকতু ফীকুম ফিয়াতাইন কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। একখানা হাদিস শরীফ, আরেকখানা হাদিস শরীফ তারাকতু ফীকুম ফিয়াতাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি। এখানে যারা মুহাদ্দিসিন কেরাম, যারা হাদিস শরীফের বিশারদ, ওনারা বলেন তারাকতু ফীকুম ফিয়াতাইন কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। এই হাদিস শরীফ কেন হচ্ছে মুরসাল, আর তারাকতু ফীকুম ফিয়াতাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি, অর্থাৎ প্রথম হাদিস হচ্ছে আমি তোমার জন্য ছেড়ে যাচ্ছি দুটা জিনিস রেখে যাচ্ছি, একটা কিতাব, একটা সুন্নাহ শরীফ। আর দ্বিতীয় হাদিসে বলা হয়েছে আমি তোমার জন্য রেখে যাচ্ছি আল্লাহ পাক ওনার কিতাব এবং আমার আওলাদ আহলে বাইত ওনাদেরকে রেখে যাচ্ছি। এখন প্রথম যে হাদিস শরীফটা, যে হাদিস শরীফে বলা হয়েছে কিতাব এবং সুন্নাহ হাদিস শরীফ রেখে যাচ্ছে, সে হাদিস হচ্ছে মুরসাল। আর যে হাদিসে বলা হয়েছে কিতাব এবং আওলাদ ইতরাতি ওনাদেরকে রেখে যাচ্ছি, এটা হচ্ছে হাদিসে মরফু। এখন হাদিসে মরফু মুত্তাসিল যেটা, এটা সবচেয়ে শক্তিশালী বিশুদ্ধ হাদিস শরীফ। আর হাদিসে মুরসাল, যে হাদিসে মরফু মুত্তাসিল সব জায়গায় দলিল হিসেবে গ্রহণযোগ্য, হাদিসে মুত্তাসিলের বিপরীত মুনকাতে যেটা বলা হয়, এর মধ্যে প্রথম হচ্ছে মুরসাল। মুরসাল হচ্ছে যে তাবি, উনি সাহাবী, যিনি ওনার নাম মরণ বাদ দিয়ে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
নবীদের নবী রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক উল্লেখ করে হাদিসটি বর্ণনা করেন, সে হাদিসে মুরসাল। এটাও কিন্তু আমাদের হানাফি মাযহাবে, মালিকি মাযহাবে দলিল হিসেবে গ্রহণযোগ্য। তবে যে মুরসালটা অর্থাৎ মুনকাতে, যেটা মুনকাতেটা মুআল্লাক অর্থাৎ মুরসাল না, একাধিক নাম বাদ পড়ে, সেটা দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়। তো এখানে মুরসাল এবং মুত্তাসিল, মরফু, এই যে হাদিস শরীফে আওলাদ ইতরাতি ওনাদের সম্পর্কে বলে, সেটা কিন্তু হাদিসে মরফু, শক্তিশালী হাদিস শরীফ। আর কিতাব এবং সুন্নাহ শরীফ রেখে গেলাম হাদিসে মুরসাল। কাজে বিষয়টা খুব ফিকিরের বিষয়, চিন্তার বিষয়। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আওলাদ, ওনাদের যে খুসুসিয়ত সেটা তিনি বর্ণনা করেছেন। হাদিস শরীফ এসেছে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم في حجته يوم عرفة وهو على ناقة القصوى، هو على ناقة القصوى يخطب فسمعت يقول, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি রায়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি ইয়াম আরাফা, বিদায় হজের সময় আরাফার ময়দানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। আলা নাকাতিল কাসওয়া, তিনি ওনার যে উষ্ট্রি, যে উট মোবারক ছিল, কাসওয়া উট মোবারক যে ছিল, সেখানে এটার উপর উঠে তিনি খুতবা দিয়ে ইয়াখতুবু ফাসামিতু ইয়াকুলু ইন্নী তারাকতু ফীকুম ইন্নী তারাকতু ফীকুম ইন্নী তারাকতু ফীকুম মাইন আখাযতুম বিহি লান তাদিল্লু মাইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ইতরাতি আহলা বাইতি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিচ্ছিলেন, তিনি বললেন, সেটা তিনি বলতেন আমি শুনেছি, ইন্নী তারাকতু ফীকুম ইন্নী তারাকতু ফীকুম, আমি তোমার জন্য রেখে যাচ্ছি, মাইন আখাযতুম বিহি মাইন আখাযতুম বিহি, যদি তোমরা এই রেখে যাওয়া বিষয়গুলি আঁকড়িয়ে ধরো, লাং তাদিল্লু, কশিন কালেও কখনো তোমরা গোমরা হবে না। সুবহানাল্লাহ। কিতাব আল্লাহ ইতরাতি আহলে বাইতি, কিতাব আল্লাহ ইতরাতি আহলে বাইতি, আল্লাহ পাক ওনার কিতাব এবং আমার আহলে বাইত, আমার যারা আওলাদ, ওনাদেরকে রেখে যাচ্ছি, যতদিন ওনাদেরকে তোমরা আঁকড়িয়ে থাকবে কখনো গোমরা হবে না। সুবহানাল্লাহ। এতটুকু ফজিলত আল্লাহ পাক দিয়েছেন ওনাদেরকে, যার কোনো মিসাল নেই। এখন মর্যাদা মর্তবা সব দিক থেকে দেওয়া হয়েছে। আরেকখানা আয়াত শরীফে যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাক নিজেই বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিরাকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিরাকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, যে নিশ্চয় আল্লাহ পাক চান, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিরাকুম রিজসা আহলাল বাইত, আপনারা যারা আহলে বাইত রয়েছেন আপনাদেরকে চান আল্লাহ পাক পবিত্র করার মতো, অর্থাৎ আল্লাহ পাক আপনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পবিত্র করার মতোই পবিত্র করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বেবেসাল পবিত্রতা দিয়ে, যোগ্যতা দিয়ে, সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, খুসুসিয়ত দিয়ে তিনি সৃষ্টি করেছেন। এ প্রসঙ্গে একখানা হাদিসে বলা হয়, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম قالت خرج النبي صلى الله عليه وسلم غداة ولا مرت مرحل من شعر أسود فجعل الإمام حسين عليه السلام فأدخله ثم جعل يوم حسين عليه السلام فأدخل معه ثم جاءت سيدة النساء فاطمة
আলাইহিস সালাম ফাদখালাহা সুম্মা জা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাদখালা সুম্মা ক্বালা ইন্নামা ইউরিদুল্লাহু লিযুযহিরাকুম রিসালাল বাইতি তাহিরাকুম তাতহীরা। উম্মুল মুমিনিন হযরত সিদ্দিকা আলাইহিস সালাম তিনি বলেন, একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজান নবী সাল্লাল্লাহু গাদাতান সকালে বের হলেন, ওয়ালে বেরতুন মুরাহাল মিন শারিদ আসওয়াদ কালো পশমের একখানা চাদর মোবারক জিসিম মোবারককে আবৃত করে গায়ে মোবারক দিয়ে বের হলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমত অবস্থায় ফাজার ইমাম হুসাইন আলাইহিস সালাম ফাদখালাহু, তখন হযরত ইমাম হাসান আলাইহিস সালাম তিনি আসলেন, ওনাকে সেই চাদর মোবারকের বা কম্বল মোবারকের ভিতরে প্রবেশ করে নিলেন। এরপর সুম্মা জা আল হুসাইন আলাইহিস সালাম ফাদখালা মাহু, এর কিছুক্ষণ পরেই হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি আসলেন, ওনাকে ওনার সাথে এই চাদর মোবারকের ভিতরে প্রবেশ করে নিলেন। সুম্মা জাত সাইয়্যিদুন নিসা ফাতেমা আলাইহাস সালাম ফাদখালাহা, কিছুক্ষণ পর সাইয়্যিদুন নিসা হযরত ফাতেমা আলাইহাস সালাম তিনি আসলেন, ওনাকেও সেই চাদর মোবারকের ভিতরে প্রবেশ করালেন। সুম্মা জা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আলী রাদিয়াল্লাহু তিনিও আসলেন, ফাদখালাহু, ওনাকেও সেই চাদর ভিতরে প্রবেশ করিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিযুযহিরাকুম রিসালাল ওয়া তাহিরাকুম তাতহীরা। আয়াত শরীফ তিনি তেলাওয়াত করলেন যে আল্লাহ পাক চান আপনাদের থেকে অপবিত্র দূর করে পবিত্র করার মতো পবিত্র করতে, আপনাদের থেকে অপবিত্র দূর করে পবিত্র করার মতো পবিত্র করতে চান। ইন্নামা ইউরিদুল্লাহু লিযুযহিরাকুম রিসা আল বাইত, যে আহলে বাইত আলাইহিস সালাম আপনাদের থেকে আল্লাহ পাক চান অপবিত্র যা কিছু রয়েছে সেটা দূর করে দিয়ে তাহিরাকুম তাতহীরা, পবিত্র করার মতো পবিত্র, অর্থাৎ আল্লাহ পাক আপনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবং যার জন্য স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি নিজে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া খাসাতি আজিব আনহুম রিসা ওয়া তাহিরুন তাতহীরা। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি আজিব আনহুম রিসা ওয়া তাহিরুন তাতহীরা। যে আল্লাহ পাক ওনার হচ্ছেন আমার আহলে বাইত, আপনি ওনার থেকে অপবিত্র দূর করে দিন, ওনাকে পবিত্র করার মতো পবিত্র করে দিন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওনাদের থেকে অপবিত্র দূর করে দেওয়া হয়েছে, ওনাদের পবিত্র করার মতোই পবিত্র করা হয়েছে। সুবহানাল্লাহ। যেটা হাদিস শরীফ এসেছে, আন জুমাই ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخلت مع عماني على أم المؤمنين حضرت صديقة عليه السلام فسألت أي الناس أحب إلى رسول الله صلى الله عليه وسلم قال سيدة النساء أهل الجنة فاطمة عليه السلام فقيل من الرجال قالت زوجها। এখানে একখানা হাদিস শরীফ হযরত জুমাই ইবনে উমাইর রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করতেছেন। তিনি বলেন, দাখালতু মা আম্মানি আলা উম্মুল মুমিনিন হযরত
সিদ্দিকা আলাইহিস সালাম, তিনি বলেন যে আমি আমার ফুফু যিনি ওনার সাথে উম্মুল মুমিনিন হযরত সিদ্দিকা আলাইহিস সালাম ওনার খেদমতে গিয়েছিলাম। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেন যে তিনি ওনার যিনি ফুফু ওনার সাথে তিনি উম্মুল মুমিনিন হযরত সিদ্দিকা আলাইহিস সালাম ওনার খেদমতে তিনি গিয়েছিলেন। সেখানে যে তিনি জিজ্ঞাসা করে সালতু আইয়ুন নাসি আহাব্বা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জিজ্ঞাসা করেছিলেন উম্মুল মুমিনিন হযরত সিদ্দিকা আলাইহিস সালাম ওনাকে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব কে ছিলেন? ক্বালাত সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ হযরত ফাতেমা আলাইহিস সালাম। উম্মুল মুমিনিন হযরত সিদ্দিকা আলাইহিস সালাম তিনি বললেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে ওনার নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব ছিল সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হযরত ফাতেমা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ফাকিলা মিনার রিজাল, পুরুষদের মধ্যে কে ছিলেন? জাওজুহা, পুরুষদের মধ্যে থেকে ছিলেন ওনার স্বামী হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওনাদের যে খুসুসিয়ত, ওনাদের বৈশিষ্ট্য বেমিসাল, মর্যাদা মর্তবা যেটা বলার অপেক্ষা রাখে না। এখন ওনাদের সম্পর্কে উম্মতদেরকে, বান্দাদেরকে, বান্দিদেরকে বেশি করে জানতে হবে, জেনে এখন পুরুষরা অনুসরণ করবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে আল্লাহ পাক কোন সে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের যিনি রাসূল, যিনি নূরে মুজাসসাম, যিনি হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি উত্তম আদর্শ, উনি অনুকরণীয়। এখন অনেকগুলি বিষয় রয়েছে মহিলাদের বিষয়, সেগুলি তাহলে পুরুষরা অনুসরণ করে, মহিলারা কি করবেন? আসলে আয়াত শরীফের অন্তর্ভুক্ত কিন্তু যারা উম্মুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনারা এবং আহলে বাইত আলাইহিন্নাস সালাম ওনারা সকলেই এই আয়াত শরীফের অন্তর্ভুক্ত, যেহেতু ওনারা সকলেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছে, ওনার আদেশ নির্দেশগুলো ওনারা পালন করেছে। কাজী মহিলা হিসাবে মহিলাদেরকে যে বিষয়গুলি অনুসরণ করতে হয়, সে বিষয়গুলি যারা উম্মুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, আহলে বাইত আলাইহিন্নাস সালাম যারা রয়েছেন ওনাদেরকে অনুসরণ করতে হবে। সেই জন্য ওনাদের সাওনি উমরি মোবারক পুরুষ এবং মহিলা সকলকেই জানতে হবে, কারণ পুরুষরা না জানলে বলবে কোত্থেকে, আর মহিলারা না জানলে তারা নিজেরও আলোচনা করবে কোথা থেকে এবং নিজের আমল করবে কোথা থেকে। সকলের জন্য খুব প্রয়োজন, এটা মনে রাখতে হবে। এই বিষয়গুলি আসলে বিশেষ করে মহিলাদের ব্যাপারে মুসলমানদের মধ্যে আলোচনা বিষয়টা খুব কম, কিতাবাদি কম। এটা ব্যাপক আলোচনা করতে হবে, কিতাবাদিও লেখার ব্যবস্থা করতে হবে, যাতে সকলে জেনে আমল করতে পারে। আমরা সাইয়্যিদুন নিসা হযরত ফাতেমা আলাইহিস সালাম ওনার উপলক্ষে আমরা মাহফিল করব সামনের রবিবারের পরের রবিবার। সামনের রবিবারের পরের রবিবারে আমরা ওনার বেলাদর্শী উপলক্ষে আমরা আলোচনা করব। ওনার তো বেলাদর্শী হচ্ছে 20 জুমাদা লুকরা, সে উপলক্ষে আমরা সামনের জুমাতে ইনশাআল্লাহ চেষ্টা করব আলোচনা করার জন্য, এবং আল্লাহ পাক যদি তৌফিক দেন, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌফিক দেন, আর তার সামনের রবিবারে পরবর্তী রবিবারে ওনার ইসলামের সব উপলক্ষে মাহফিল এখানে হবে। আপনারা সেই মাহফিল উপস্থিত হয়ে এটা শোনার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, জেনে নিজের আমল করবেন। যারা মহিলা তাদেরকে বলতে হবে, তাদেরকে শুনতে হবে, তারাও এসে মাহফিল শুনে বিষয়গুলি অনুধাবন করে আমল করার জন্য কোশিশ করতে হবে, যেহেতু ওনারা অনুসরণীয়, অনুকরণীয়, ওনাদের খুশুসিয়ত বৈশিষ্ট্য বেমিসাল, যেটা বলার অপেক্ষা রাখেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, ওনাদের সানাসিবত করে, ওনাদের বুজুর্গি সম্মান বলে যেন আসলে ওনাদের রেজামন্দি সন্তুষ্টি হাসিল করে
এর মাধ্যম দিয়ে যিনি খলিক মালিক রব, যিনি নবীদের নবী রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন আমরা সন্তুষ্ট হাসিল করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। এখানে আমরা যে বিষয়গুলি আলোচনা করে থাকি সেই বিষয়গুলি আমরা বলবো, সেটা হচ্ছে দৈনিক আল ইসলাম সম্পর্কে বলা হয়ে থাকে। এটার খেদমত আমরা প্রতি সপ্তাহে জানিয়ে থাকি। দেশ হিসেবে 216টা দেশ থেকে পড়ে যাচ্ছে, সারা পৃথিবীতে পড়ে শহর হিসেবে এখন প্রায় 5553টা শহর থেকে পড়ে থাকে। সুবহানাল্লাহ। যেটা আমরা বলেছি, সবসময় বলে থাকি যে পৃথিবীতে একমাত্র পত্রিকা এই দৈনিক আল ইসলাম সারা পৃথিবী থেকে পড়ে থাকে। এত শহর এবং দেশ থেকে কোনো পত্রিকা পড়া হয়নি বা হচ্ছে না। কাজে এর খেদমতের আঞ্জাম দিতে হবে, এটা সরাসরি আর্থিক সহযোগিতা করে হোক অথবা বিজ্ঞাপনের মাধ্যমে হোক, এটা আপনাদের দায়িত্ব কর্তব্য। আর এই পত্রিকার মধ্যে কিন্তু আমরা কাফের মুশরিক বেদিন বদ্দিনদের বিষয়গুলো আমরা আলোচনা করে থাকি। এর যে মুসলমানদের বিরোধিতা করে এখন এই কাফেরগুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত সম্মানের বিষয়ে তারা এখন চুচারে কিলোকাল করেছে, নানান ব্যঙ্গচিত্র তারা শুরু করেছে। নাউযুবিল্লাহ। এদের উপর তো গজব তো নাজিল হচ্ছে, আর কঠিন গজব নাজিল হবে। এমন গজব নাজিল হলে তাদের 14 পুরুষ সেগুলি দেখেনি। কাজী এদের সেই জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জবন ম্লেচ্ছ অস্পৃশ্য কাফেরগুলি এমন কাজ শুরু করেছে যেটা মুসলমানের জন্য বরদাস্ত করার বাইরে চলে যাচ্ছে। কাজী এদের জন্য কঠিন আযাব গজব আরো নাজিল হবে, যেটা তারা কখনো কল্পনাও করেনি। এই বিষয়গুলি আমাদের দৈনিক আলোচনায় বলা হয়ে থাকে, দেওয়া হয়ে থাকে যে আপনারা সাধ্য সামর্থ্যের খেদমতের আঞ্জাম দিবেন। আর এখানে মহিলাদের বিশেষ তালিমের বিষয়, এখন তো মহিলাদের তালিম তো নেই বললে চলে। এখন ওই জামাতি খারিজ ওয়াহাবি তবলিগি বদ মাজাব বাতিল ফেরকা এরা তালিমের নাম দিয়ে রসম রেওয়াজ করে মেয়েদেরকে আরো বেপরদা করে দিচ্ছে এবং তাদের আকীদাগুলি নষ্ট করে দিচ্ছে। নাউযুবিল্লাহ। কিন্তু এখন যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা, তাদের তালিম কোথায়? যার জন্য মেয়েরা দেখা যাচ্ছে বিভ্রান্ত হচ্ছে, বেপরদা হচ্ছে, ব্যয় হচ্ছে, শরীয়তের খেলাফ তারা চলে যাচ্ছে। নাউযুবিল্লাহ। এর জন্য আমাদের এখানে প্রতি সপ্তাহে 2 দিন তালিমের ব্যবস্থা করা হয়ে থাকে। সোমবার দিন 11টা থেকে 2:30 পর্যন্ত, আর জুমার দিন বাদ জুমা থেকে আসর পর্যন্ত তালিমের ব্যবস্থা করা হয়ে থাকে। এখানে মহিলাদেরকে আপনারা যাদের আহালিয়া রয়েছে, মেয়ে রয়েছে, যাদের অধীনস্থ মহিলা, তাদেরকে পাঠিয়ে তালিমের নেওয়ার জন্য ব্যবস্থা করবেন। এটা প্রত্যেকের জন্য ফরজ ওয়াজিব। এটা আপনারা মনে রাখবেন। একজন মেয়ে আল্লাহ ওয়ালি হলে একটা সংসার সকলে আল্লাহওয়ালা আল্লাহ ওয়ালি হয়ে যায়। আর আল্লাহ পাক না করুন কোন মহিলা যদি বিভ্রান্ত হয়ে যায়, গোমরা হয়ে যায়, বেদিন বদ্দিন হয়, তাহলে সেই ঘরে কিন্তু কখনো শান্তি আসবে না, আযাব গজব ছাড়া কিছু নাজিল হবে না। নাউযুবিল্লাহ। কাজে এটা প্রত্যেকেই চেষ্টা করবেন, তাদের অধীনস্থ আহলিয়া হোক মেয়ে হোক, তাদেরকে তালিম তালকিনের জন্য। আর এখানে যেটা বলা হচ্ছে যে কাফেরদের বিরুদ্ধে গজব নাজিল হয়েছে, হচ্ছে, হবে, এবং সেজন্য কিছু সিডি বের করা হয়েছে। আপনারা এখানে তো প্রদর্শনী করা হয়েছে, সামনে আবার করা হবে ইনশাল্লাহ। সেই সিডিগুলো বের হয়েছে, আপনার ইচ্ছা হলে সংগ্রহ করে নিতে পারেন। এটা সংগ্রহ করে নিয়ে নিজেও দেখা যেতে পারে কম্পিউটার থাকলে, আর নিজের যারা আশেপাশের লোকজন তাদেরকে দেখানো যেতে পারে কাফেরদের গজবগুলি, যে তারা মুসলমানদের বিরুদ্ধে জুলুম করার কারণে কি গজবে তারা পড়ছে এবং পড়বে। আর এখানে বলা হচ্ছে মাসিক আল বাইনা এর বিশেষ সংখ্যা তো বেরছে, পরের সংখ্যা বের হয়ে গেছে, আপনারা প্রত্যেকগুলি সংগ্রহ করবেন। এর মধ্যে বিশেষ আর্টিকেল রয়েছে। একদিক থেকে যেমন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা, ওনার আহলে বাইত, ওনাদের আলোচনার মধ্যে রয়েছে। আর উম্মুল উমাম বার্ষিক মুবাশশিরা মিলাদ শরীফ, ক্যাম্প শরীফ এবং কারবালার ইতিহাস সম্পৃক্ত যে বইটা, সে বইগুলো আবার নতুন করে ছাপানো হয়েছে, সংগ্রহ করবেন। এখানে সাইদুন নিসা আলাইহিস জান্নাহ হযরত ফাতেমা তুজ-জাহরা আলাইহিস সালাম ওনার বেলাদুন শরীফ উপলক্ষে সেটা বললাম সামনে। এই রবিবারের পরে, অর্থাৎ আজকে তো জুমার দিন, পরশু রবিবার, তারপরে রবিবারে মাহফিল। আচ্ছা, আর যেটা আমরা বলে থাকি সেটা মক্কা শরীফ, মদিনা শরীফ, রওজা শরীফ ছবি সম্বলিত জায়নামাজ যদি কারো থেকে সেখানে নামাজ পড়বেন, নামাজ পড়া হারাম, কুফরি, ওটা তাজিমের সহিত রেখে দিতে হবে, এটা মনে রাখতে হবে। ইসলামের শেয়ারের ইজ্জত করা ফরজ ওয়াজিব। ওয়ালা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন তোমরা আমার যে শেয়ার, ইসলামের শেয়ার, সেগুলোকে ইহানত করো না, কুফরি, তাজিম তাকরিম করবে।
কাজে কারো জায়নামাজ যদি এমন থেকে থাকে, কাবা শরীফ হোক, রজব শরীফ বা সেই বাইতুল মুকাদ্দাস শরীফ, মক্কা শরীফ এর ছবি সম্বলিত, তাহলে সেটা তাজিম করে রেখে দিতে হবে। আর যারা তেল পানি কালো জিরা শিশি বোতল প্যাকেট এনে থাকেন পড়ানোর জন্য, তারা সেরকম ছবি না থাকে সে খেয়াল রাখতে হবে। ছবিতে একদিক থেকে নামাজ মাকরু তাহরিমে, আরেকদিক থেকে রহমত থেকে বঞ্চিত হতে হবে। আর মসজিদে প্রবেশ করার পূর্বে মোবাইল ফোনগুলি বন্ধ করে নেবেন। আর মোবাইল ফোনের রিংটোনটা যেন কখনো বাজনা নয় সেটা খেয়াল রাখতে হবে। কাফের মুশরিকরা চেয়ে থেকে মুসলমানদের এক ঈমান নষ্ট করার জন্য এটা একটা তাদের পদ্ধতি, সেটা হচ্ছে মোবাইল ফোনের মধ্যে রিংটোনটা বাজনা দিয়ে, নাউজুবিল্লাহ। আর অবস্থানকালীন বা দেখা সাক্ষাৎকালীন প্রত্যেকের জুতা, স্যান্ডেল, টাকা পয়সা, মোবাইল যা কিছু রয়েছে নিজের দায়িত্বে নিজে হেফাজত করবেন, নিজের দায়িত্বে হেফাজত করতে হবে, এটা মনে রাখতে হবে। আর মুসলমানদের আমল, আখলাক, সিরত সব শুদ্ধ করতে হবে। খালেস মুসলমান ইমানদার হতে হবে, যেটা আমি সবসময় বলে থাকি। এটা একটা আশ্চর্যের বিষয়, আমরা মুসলমান, কোরআন শরীফে পর্দা করা ফরজ, মুসলমান পর্দার গুরুত্ব দেয় না, নাউজুবিল্লাহ। কোরআন শরীফ, হাদিস শরীফে গান বাজনা হারাম, এখন মুসলমান ঘরে ঘরে গান বাজনা শুনে থাকে, নাউজুবিল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস শরীফে ছবি তোলা, আঁকা রাখা হারাম, মুসলমানরা ছবি তোলে টিভি চ্যানেল দেখে থাকে, নাউজুবিল্লাহ। হাদিস শরীফে খেলাধুলা হারাম, মুসলমানরা খেলাধুলা করে থাকে, দেখে থাকে, নাউজুবিল্লাহ। এই বিষয়গুলি খুব কঠিন ব্যাপার। একটা মুসলমান তার আমল, আখলাক, তার সুরত, সিরত, মাথার তাল থেকে পায়ের তলা, সব দিক থেকে সে মুসলমান থাকতে হবে। কোনো অবস্থায় সে কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, ইহুদি, নাসারাদেরকে অনুসরণ সে করতে পারবে না। এটা খুব সূক্ষ্ম বিষয়, আপনারা মনে রাখবেন। এখন এই সমস্ত কারণে এই আযাব গজবগুলি এসে থাকে। একদিক থেকে কাফেরগুলি তো ধ্বংস হয়ে যাবে, মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের বদ আমল, বদ আকীদার কারণে। মুসলমানদের উচিত ছিল সমস্ত আমলের মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। আর মহিলাদের জন্য তো অনেক অনুসরণ করবে, সাথে সাথে উম্মুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, আহলে বাইত আলাইহিন্নাস সালাম, ওনাদেরকে অনুসরণ করা, তাহলে কামিল। এটা মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত সমস্ত অবস্থায় সেটা করতে হবে। এখন সে বিষয়গুলি মুসলমানরা ইলম অর্জন করে না, জানতে চেষ্টা করে না, আমলও করে না। উচিত ছিল প্রত্যেকটা বিষয়ে আমল করা। একটা কাফের কিন্তু কখনো মুসলমানকে অনুসরণ করে না, এটা আমি অনেকবার বলেছি। এখান থেকে মুসলমানদের ইবরত হাসিল করতে হবে। একটা কাফের জন্ম সাথে সাথে ইহুদি, নাসারা, মজুরি, মুশরিক, বেদিন, বদ্দিন যতগুলি রয়েছে, এদের প্রধান শত্রুকে মুসলমান, নাউজুবিল্লাহ। এটা তারা জন্মের শুরু থেকে শিক্ষা দিয়ে দিবে। আর মুসলমান পরিবারের কোটি কোটি মুসলমান পরিবার জিজ্ঞাসা করলে যে কাউকে, যে তোমাদের বাবা মা কি তোমাদেরকে বলেছিল তোমাদের প্রধান শত্রুকে, একজন লোকও বলতে পারবে না, একজন লোকও বলতে পারবে না যে মুসলমানদের বড় শত্রু কারা। অথচ আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদুল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক বলেন যে মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে কারা, কাদেরকে পাওয়া যাবে, ইহুদি, মুশরিক, এরপরে সমস্ত বিদ্রোহীগুলি। অথচ এরপরেও মুসলমানরা তাদের সাথে মহব্বত স্থাপন করে, নাউজুবিল্লাহ। তো মুসলমানরা সে নিজেই জানে না, কাজে এই বিষয়গুলি জানতে হবে, বুঝতে হবে, বুঝে আমল করতে হবে। আর সমত মোতাসের সংসারও তাসির করে, কাফেরের সমত গেলে কুফরি তাসির করে। এই জন্য একখানা হাদিসে উঠেছে, আল মারু আলা দীনে খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল। আল মারু আলা দীনে খালিলি, প্রত্যেকটা লোক সে কোন নিয়ম নীতি তর্জত্রিক গ্রহণ করে, সে তার বন্ধুর তর্জত্রিকের নিয়ম কানুন গ্রহণ করে থাকে। ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তুমি লক্ষ্য কর, তুমি কার সাথে চলো, কে তোমার বন্ধু হিসেবে রয়েছে, কার সাথে তোমার বন্ধুত্ব রয়েছে, সেটা তুমি লক্ষ্য করো। কারণ প্রত্যেক মানুষ তার বন্ধুর তর্জ থেকে নিয়ম কানুনটা সে গ্রহণ করে, অর্থাৎ যাকে সে মহব্বত করে সে তার নিয়ম নীতিগুলি সে গ্রহণ করে। তুমি কাকে মহব্বত করো সেটা লক্ষ্য করো। তো মুসলমানদের তো উচিত ছিল মহব্বত করা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে মহব্বত করার, তার আহল ওয়াল আলাইহিস সালাম যারা রয়েছে ওনাদেরকে মহব্বত করা, ওনাদেরকে অনুসরণ করা। কিন্তু এখন তো সেটা হচ্ছে না। কেন? ইমানি দুর্বলতা, অজ্ঞতা, মূর্খতা, জেহালতি,
এবং কাফের মুশরিকের বদতাসির, সেজন্য সেটা হচ্ছে না। এর থেকে মুসলমানদের সাবধান থাকতে হবে। এই বিষয়গুলি খুব সূক্ষ্ম বিষয়, যে প্রত্যেক মুসলমানের জন্যই হাকিকি মুসলমান হিসেবে থাকার জন্য পুরুষ এবং মহিলা কোশিশ করতে, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এবং বিশেষ করে যারা আহলে বাইত, উম্মুল মুমিনিন আলাইহিস সালাম, আহলে বাইত আলাইহিস সালাম, ওনাদের যে মর্যাদা মর্তবা ফজিলত খুঁজছে, সেটা যেন অনুধাবন করে ওনাদের তাজিম তাকরিম, ওনাদের হক আদায় করা, অনুসরণ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন যারা কবলার জুমা 4 রাকাত নামাজ পড়তে পারেননি, তারা 4 রাকাত কবলার জুমা নামাজ পড়েন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।